আমি যতবারই হাসান ভাইয়ের কাছে আসছি ততবারই আমি স্যাটিসফাইড, এক কথা। অনেক মজা না? তো ফ্ল্যাগের অবস্থা খুবই, খুলতে অনেক সুবিধা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জিপিএক্স ডেমন এই বাইকটি আসলো আমাদের মাঝে একটি ক্রিটিক্যাল রোগ নিয়ে। রোগটা হচ্ছে এই তেল বলছিল, তেল অকটেনটা পড়ছিল। অকটেনটা অনেক বাজে একটা অকটেন আর কি। বর্তমানে অকটেনের অবস্থা খুবই খারাপ, আপনারা জানেন বাজারে। এই অকটেন ভরার পর থেকে বাইকটা ফুল যে ফুল পিক আপ হতো না। তার জন্য আমরা তেলটা এখন চেঞ্জ করে নতুন তেল ইনস্টল করব। আর ফ্ল্যাগটাকে আমরা চেক করতেছি ফ্ল্যাগটা ঠিক আছে কিনা। অনেক সময় ফ্ল্যাগের জন্য হয়, কিন্তু তেলের জন্য বেশি হয়। এবং জিপিএস যেমন এইসব সমস্যাগুলো হওয়ার কিছু কিছু কারণ আছে। যেমন যদি তেল আপনার লোগা ফুয়েল পাম্প থেকে তেল যদি ট্রান্সফার কম হয় তখন এই সমস্যা হবে। আর যদি তেল খারাপ থাকে এই জন্য এই সমস্যা হবে। এয়ার ফিল্টার জন্য এই সমস্যা হবে। তবে আমরা এয়ার ফিল্টার খুলবো, দেখি কি অবস্থা। এয়ার ফিল্টারে কিন্তু সিবিআর মতন অপশন দিছে, আপনারা অনেকে বুঝবেন না যদিও। এয়ার ফিল্টার অনেক জ্যাম, সাবধান করতে হয়। কিন্তু মোটরটা সুন্দর, কিন্তু এয়ার ফিল্টার কিছু হয় নাই। এয়ার ফিল্টারের জন্য সমস্যাগুলো হয়। তো আমরা এখন তাকে ক্লিন করবো। তো এটাকে এখন জাস্ট ক্লিন করবো। অনেক ময়লা না? অনেক ময়লা। তো এটা কিন্তু ফ্ল্যাগ খোলা কিন্তু লাভ নাই। টাঙ্কিটা কিন্তু খোলা একদম সহজ, 1-2 কিলোমিটার খুললেই টাঙ্কি খুলে যায়। তো ফ্ল্যাগের অবস্থা খুবই খারাপ। আরো বাইকের কাজ চলতেছে, আপনারা অবশ্যই আসবেন। এখন আমাদের এটা কিন্তু একটু ক্লিক সিস্টেম, যার জন্য খুলতে অনেক সুবিধা। কোম্পানি খুব ভালো একটা কাজ করলো। এখন চার্জলি ঢুকে দেবো অনায়াসে। এখন আমাদের আমাদের কাজটা একদম সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি আপনারা এই কাজ দেখলে কাজ শিখতে পারবেন আমার, ইনশাল্লাহ। আমি এ টু জেড সব কিছু ভিডিও করে থাকি। যে কোনো কাজের সমস্যা অবশ্যই বাপি মোটরসকে একবার হলেও আপনারা পড়াশোনা করবেন, তাহলে আপনাদের যে কোনো কাজ সুন্দর হয়ে যাবে। তো দর্শক, আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা দেখবো আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। তাতেই এটা এটা কোথা থাকবে ঝামেলা। টুকটাক কাজ একটু সমস্যা থাকে। এই টাঙ্কি কিন্তু খোলা খুব সহজ। একটা ডান খুললেই আপনার টাঙ্কিটা খুলতে পারবেন। আর এই তেলটা খারাপ, আমি আমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি। এই দেখেন, এই কিছু তেল আমি নিচে বাড়াইলাম আর কি। এই তেলটা যদি ভালো হয়, ভালো মনে করেন সব দিকে পারফেক্ট হয়, তাহলে তেলটা সর্বোচ্চ 3 মিনিটের ভিতরে এই তেলটা উঠে যাবে। আমি একটু কাটিং করছি, একদম ঠিক আছে, একদম বাজে তেল। এই তেলের জন্য ভালো ভালো বাইক আর কি মনে করেন হেয়ারসম্যান গাইস, এই টাঙ্গি থেকে তেল নামায়া আমরা এখন জিপিএস ডেমনে ঢুকাবো। সেই তেলের কালারও সেই একদম পিওর, ও পুরাই ঠান্ডা কুল। আর এটা দেখেন, এটা কিন্তু এখনো শুকায় না, দেখেন গাইস, এখনো পানি পানি। স্টার্ট দ্য মিউজিক। ঠিক আছে, তেলের সমস্যা বললাম না ভাই, তেলের সমস্যা হয়। তেল মূলত তেলের সমস্যা। প্রচুর সাউন্ড। আর দর্শক, এই গাড়িটা কিন্তু একটু সেলেন এসে, তো এটা অতিরিক্ত সাউন্ড, যার জন্য আমি সাউন্ড নিলাম না। আর বেসিক্যালি বাইকে তো চিনেন, ফেসবুকে ভাই রাজবের সাথে ভালো ভিডিও করে, ফানি ভিডিও করে আপনারা। আমি তাকে বলছি ভাই তেলের সমস্যা, সেও বলছে ভাই তেলের সমস্যা হতে পারে, তেলের বড়ার পর থেকেই এই সমস্যাটা হয়েছিল। তো দর্শক, থ্যাংক ইউ সো মাচ।
কিছু কিছু বলেন আমার কাস্টমারদেরকে। ভাই আমি যতবারই হাসান ভাইয়ের কাছে আসছি ততবারই আমি স্যাটিসফাই, এক কথা। আর কোনো কিছু আমি বলতে চাই না, স্যাটিসফাই মানে স্যাটিসফাই। ধন্যবাদ ভাই, আমাকে পারফেক্ট সার্ভিস দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, আমরা কিন্তু খুবই কম খরচে বাইকে মনে করেন হতাশ করি নাই। আর কি এই তেলের জন্য সমস্যা কিন্তু অনেকে হয়তো বা অন্য কিছু খুঁজে বেড়াইতো, আমরা কিছু করি নাই, যেটা লিগেল ওইটাই কাজ করছি। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। বাপি মোটরসে আসবেন, আলহামদুলিল্লাহ সততা নিয়ে কাজ করি, যেটা আমাদের দরকার সবার জন্য। আসসালামু আলাইকুম।